আমি আমার স্ত্রীকে বলেছি আলহামদুলিল্লাহ আমার সামর্থ্য আছে, আমি দ্বিতীয় বিয়ে করব। এখন সে আমাকে কসম করাইছে আমি যেন তার মরার পরে বিয়ে করি। দ্বিতীয় বিয়ে করলে কেন মেয়েরা মানতে পারে না? ভাইরা আমার, এটা তো নতুন কিছু না, কেউ ভাগ দিতে চায় না, কেউ ভাগ দিতে চায় না। কিন্তু আমাদের মা বোনদের মনে রাখতে হবে, একাধিক বিয়ের বিধান আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি রাখেন না, এর যথার্থতা আছে, এর যৌক্তিকতা আছে। যদি কেউ এই ক্ষেত্রে মনে করে কেউ যে না আল্লাহর এই বিধানটা আমি মানি না বা এটা আমার কাছে অযৌক্তিক মনে হয়, সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে। সবকিছু আপনার পছন্দ হবে তারপর মানবেন, তাহলে তো আপনি আপনার পছন্দের গোলামি করলেন। আল্লাহর গোলামি তখন হবে যখন আপনার পছন্দ হলেও মানবেন, পছন্দ না হলেও মানবেন। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের মধ্যে মেয়েদের চাইতে যৌন আকাঙ্ক্ষা চাহিদা বেশি রেখেছেন। এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, এটা মহাসত্য, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। এবং নানা বাস্তবতার নিরিখে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের জন্য একাধিক বিয়ের ব্যবস্থা রেখেছেন। তাছাড়া একজন নারী তিনি যদি একাধিক স্বামীর তার থাকে তাহলে সেক্ষেত্রে সন্তান কার হবে নিরূপণ করা জটিল হবে। কিন্তু কয়েকজন স্ত্রী যদি একজন পুরুষের থাকে তাহলে সবগুলাই একজন বাবার দিকে সম্বন্ধিত হবে। মা তো মায়ের গর্ভে ধারণ করেছে। নানান কারণে আল্লাহ যা নির্দেশ করেছেন এর বাইরে কোনো যৌক্তিক বিষয় থাকতে পারে না। অতএব সব জায়গায় সমতার চিন্তা করলে সেটা ভুল এবং বিভ্রান্তি। সব জায়গায় সমতা নয়, বরং কোন ক্ষেত্রে কাউকে মেয়েদেরকে কোন ক্ষেত্রে ইসলাম অনেক বেশি দিয়েছে। যেমন খরচ কিছুই করা লাগবে না, কিন্তু সবার সম্পদের ভাগ পাবে, মোহর পাবে, এই সুযোগ মেয়েদেরকে ইসলাম দিয়েছে। আর অনেক বিষয় আছে। যখন নারীদেরকে জীবন্ত কবরস্থ করা হতো জাহিলি যুগে, ইসলাম তখন মেয়েদেরকে এমন জায়গা নিয়ে গেছে, 3টা কন্যা সন্তান ভালো করে লালন পালন করলে ওই মা বাপ শুধু কন্যার সন্তান লালন পালন করার কারণে জান্নাতের গ্যারান্টি পাবেন। তাহলে মেয়েদের মর্যাদা ইসলাম দিয়েছে না দেয় নাই? অতএব আমাদের মা বোনরা তারা এই কঠিন বিষয়টিতেও, একটা হলো তিনি ব্যক্তিগতভাবে পছন্দ করেন না, তার সতী না সুখ সেটা ভিন্ন বসা, কিন্তু আল্লাহর বিধানের প্রতি তার যদি সন্দেহ থাকে, সংশয় থাকে বা ঘৃণা থাকে তাহলে সাথে সাথে ঈমান চলে যাবে। আর পুরুষরা একাধিক বিয়ে করতে হলে তারা সমতা বজায় রাখতে পারবেন কিনা এটা নিশ্চিত করা জরুরি। যদি সমতা বজায় রাখতে পারেন তখন তার জন্য সেটা জায়েজ আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।